আমাদের জীবনে বিশেষ কিছু দিন থাকে, আর সেই বিশেষ কিছু দিনের মধ্যে একটা অন্যতম দিন হলো কাছের মানুষের জন্মদিন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে আমি কি বোঝাতে চাইছি। হ্যাঁ, আসলে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তার কাছে জন্মদিনের মানেটা একদমই অন্যরকম। তার কাছে মানেটা হলো এই রকম যে আমি জন্মে এমন কি করেছি যে যার জন্য আমার জন্মদিনটাকে পালন করতে হবে। কথাটা একদম ভুল কিছু বলে না, তবে ওই যে মন তো মানবে না, সে যে যাই বলুক না কেন। গত বছর তোমাদের সঙ্গে জন্মদিনের ভিডিওটা শেয়ার করেইছিলাম, তোমরা দেখেছিলে, অনেক উইশ করেছো, অনেক ভালোবাসা দিয়েছিলে। আর তাই ভাবলাম যে এই বছরটাই বা বাদ যায় কেন, আমি তার জন্মদিনের যেটুকু আয়োজন করতে পেরেছি আজকে সেইটুকুই তোমাদের সামনে রইল। আশা রাখবো যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম। কথাতেই আছে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলটা অর্পণ করাটাই উচিত। কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, বলতে পারো এক কথায় পেটুক মানুষ। আর যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রাত্রি 12টার সময় জোর করে তাকে ঘুম থেকে তুলিয়ে কোনো রকমে কেকটা কাটানো হলো। তার আবার ক্রিম দেওয়া কেক একদম পছন্দ নয়, তাই তার পছন্দ মতো ফ্রুট কেকটাই আনা হয়েছিল। যাই হোক, খুব আনন্দের সঙ্গে কেকটা কাটলো এবং খেলো, ভীষণ ভালো লাগছিল দেখতে। পরদিনকে ভেবেছিলাম যে সকালে যাই হোক না কেন একটু মাছ ভাত অন্তত করে দেবো, কিন্তু উনি বলেই দিয়েছেন যে খেয়ে কিন্তু অফিসে যাবেন না, ভিড় বাসে যেতে হয়। সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়া করার পরে বাসে করে ভিড় বাসের মধ্যে যেতে কষ্টই হয়। তাই ভেবেছিলাম যে সকালবেলা উঠে পায়েসটা বানিয়ে দেবো। আর এমনিতেও শাশুড়ি এবং আমার মা প্রত্যেকে বলে দিয়েছিল যে অন্তত পায়েসটা বানিয়ে দিস। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে পায়েস বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে তোমাদের দাদাভাইকে পায়েস খাইয়ে অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। সে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে বেরিয়ে পড়েছে। এবার পড়ে রইল আমার সারা দিনের বাড়িতে বাকি কাজ। সত্যি জন্মদিনটা না ভারী অদ্ভুত। প্রতি বছর যখন এই দিনটা আসে তখন সকালবেলা ঘুম থেকে উঠে একটা কথাই ভাবি, দেখতে দেখতে আরও একটা বছর পার করে গেল, আরও এক বছরের বয়স আমাদের বেড়ে গেল। যাই হোক, প্রত্যেকের জীবনেই তাই, আমরা এইভাবে একটা একটা করে বছরগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাই একটু একটু করে। সকালে কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে আগের দিনের তো ব্রেড নিয়ে এসে রেখেছি, তাই 3টে ব্রেড সেঁকে নিলাম, সঙ্গে একটু বাটার আর একটু চিনি, আর তার সঙ্গে ছিল 1 কাপ চা। তো সেটাই খাচ্ছিলাম। তার মধ্যে এই হেডফোনটা ডেলিভারি দিতে এসেছিলো, খুব প্রয়োজন ছিল হেডফোনটার। আর আমার ডেলি ইউজের জন্য আমার মনে হয় এই হেডফোনগুলো বেস্ট, তো সেটাই অর্ডার করা হয়েছিল। ভাবো, কার জন্মদিন আর কার কাছে গিফট আসছে। অ্যাকচুয়াল এরকম কোনো গিফট পাওয়ার কথা তোমাদের দাদা ভাইয়ের, কিন্তু সে না পেয়ে সে উল্টে আমাকেই একটা গিফট করে দিয়েছে। তো সেই হেডফোনটা আসার সঙ্গে সঙ্গে ওটা একটু চেক করে নিচ্ছি, কেননা কোনো সমস্যা থাকলে সেটাকে আবার যেহেতু রিটার্ন করতে হবে, তো সেটাই একটু দেখে নিচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি আমার সকালের যাবতীয় যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান টান সেরে একদম রান্নাঘরে। যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে যায়নি, তো আমি ভাবলাম রান্না যা করব আজকে ওর জন্য, তো একদম রাত্রে ওর জন্যই করব। দুপুরে আর সেই সমস্ত রান্না কিছুই করব না, তাই নিজের জন্য একটু সেদ্ধ ভাতই করে নিয়েছিলাম ঝটপট। তো দুপুরে খাবার টাবার খেয়ে টানা একটা ঘুম দিয়ে বিকেল হতেই 1 কাপ চা আর একটু কেক নিয়ে বসে গেছিলাম। আর সঙ্গে ছিল
গুচ্ছের সবজি, মানে শাক থেকে শুরু করে যাবতীয় যা সবজি সব নিয়ে বসেছি। দুপুরে মাঝে একটু কেটে রেখেছিলাম, সেটুকুর আর ভিডিও করা হয়ে ওঠেনি আমার। তো সন্ধ্যার সময় যখন বসেছি কাটতে, রান্নার যাবতীয় যেটুকু যা জোগাড় সেগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে একদম চলে যাব রান্নাঘরে। জন্মদিনের আগের দিন থেকেই আমাকে বলে যাচ্ছে আমার জন্মদিনে তোমাকে কিছু করতে হবে না, কিছু করো না, রান্নাবান্না বেশি কিছু করার দরকার নেই, শুধু একটু মাছ করে দিও তাহলেই হবে। তোমরাই বলো সেটা কি করা যায়, মানে সেটা কি করে থাকা যায়? আমি যখন জানছি যে আমি করে দিতে পারবো, আমি যেটুকু পারবো আমি সেটুকুই করে দেবো, তার বাইরে হয়তো আমি বেশি কিছু করতে পারবো না, বেশি আড়ম্বর করতে পারবো না, কিন্তু যেটুকু আমার ক্ষমতার মধ্যে সেটুকু আমি করব। ইচ্ছে ছিল যে সকালবেলা নিজে হাতে বাজার টাজার করে নিয়ে এসে নিজে হাতে সমস্ত কিছু রান্নাবান্না করব, কমপ্লিট করব। কিন্তু কিছু করার নেই, অগত্যা তোমাদের দাদাভাইকেই সকালবেলা বাজারে কিন্তু পাঠাতে হয়েছিল। আর এমনিতেও আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে। যেদিনকে ভাবি যে কাজটা তাড়াতাড়ি করব সেদিনকে আর হবে না, কিছু না কিছু বাধা পড়বেই। ভেবেই রেখেছিলাম তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করব, 8:30 থেকে 9টার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে। রান্নাবান্না যদি কমপ্লিট না রাখে তাহলে কিন্তু সেটা নিয়ে আবার অশান্তি শুরু হবে, মানে অশান্তি মানে কি রেগে যাবে। তো ভেবেছিলাম তাড়াতাড়ি করব, কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জল ছিল না। তো এবার জল না থাকার জন্য না আমি রান্নাগুলো যে একটার পর একটা রান্না শেষ হতে আর একটা বসিয়ে দেবো সেটা আর করতে পারছিলাম না, আমাকে সেই ধীর স্থিরভাবেই করতে হচ্ছিল। যাই হোক, এদিকে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছ তার সব থেকে প্রিয় খাবার, মাছ হলে তার আর অন্য কিছু চাই না। তাই ভেবেছিলাম মাছ তো প্রত্যেক দিন খাই এবং একঘেয়েমি রান্নাটাই আমাদের হয় বেশিরভাগ দিন, আজকে একটু নতুনত্ব কিছু ওকে কিন্তু করে খাওয়াবো। জানি রেস্টুরেন্টে বা বাইরে হয়তো অন্য কোথাও অনেকবারও খেয়েছে, কিন্তু রেস্টুরেন্টের বানানো খাবার আর বাড়িতে একটা অন্যরকম স্বাদ, যত যাই আমরা বলি না কেন। তাই ভেবে রেখেছিলাম যে মাছেরই একটা নতুনত্ব কিছু, নতুনত্ব নয় মানে যেটা আমি কখনো করিনি সেটাই ওকে আমি আজকে বানিয়ে খাওয়াবো। তো সেই মতোই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। কি করছি মাছের সেটা তোমাদেরকে একদম লাস্টে গিয়ে তোমাদেরকে বলছি। দেখতেই পাচ্ছ এদিকে ফ্রাইড রাইস প্রায় কমপ্লিটের দিকে, রান্না মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র চিকেনটা বসিয়ে দেবো। চিকেনটা হলেই আমার হয়ে যাবে, আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা লাস্টেই বসিয়েছি কারণ বাকি রান্নাগুলো কমপ্লিট করার পরে চিকেনটা বসিয়ে দিলে আমি বাকি অন্যান্য কাজগুলো সব সেরে নিতে পারবো, সেই জন্যই আর কি চিকেনটা শেষে বসানো। যেটুকু ভেবে রেখেছিলাম যে রান্না কমপ্লিট করব, মোটামুটি সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের দাদাভাইয়ের জন্য, তোমাদের দাদাভাই চলে এসেছে অফিস থেকে, এবার থালাটাকে রেডি করতে হবে। তো দেখো থালা একদম পুরো সাজিয়ে নিয়েছি। তো কি রান্না করেছি দেখতেই পাচ্ছ। এখানে আছে শাক, আছে 3 রকমের ভাজা রয়েছে, ফ্রাইড রাইস, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছটা কি রান্না করেছি সেটা তোমরা যদি দেখে কেউ গেস করে বলতে পারো এটা মাছের কি রেসিপি, নাম কি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সেই সঙ্গে ছিল চিকেন কষা, আর ছিল চাটনি আর মিষ্টি। যাই হোক এইটুকুই আমি করতে পেরেছি। তো সেটাই একদম পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। তো এবার তোমাদের দাদাভাই আর কি খেতে বসবে, তার আর ধৈর্য ধরছে না। ওই যে বলেছিলাম খেতে ভালোবাসে পেটুক মানুষ, হ্যাঁ, তো খাবার সাজিয়ে দেওয়া দেখে তারা ধৈর্য ধরছে না। এবার সে খেতে বসবে, থালা সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও। খাও খাও, পারা যাচ্ছে না। ভিডিও করছো নাকি? তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।